সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। ইনশাআল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। যে সময় স্বৈরাচার অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় বিএনপি ছাড়া কেউ কোনো সংস্কারের কথা বলেনি। আমরা প্রতিবাদ দেখেছি যে যখনই আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায়, যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেই জন্য আমরা ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েছি বাংলাদেশের মানুষের কাছে। সেই জন্য আমরা ৩১টি দফা তুলে ধরেছি। সেই ৩১ দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে তার পণ্যের মূল্য দিব, কিভাবে আমরা কৃষকের কাছে সার বীজের ব্যবস্থা নিশ্চিত করব, কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই, কিভাবে এই দেশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই, কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান করতে চাই, কিভাবে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এইভাবে আমরা ৩১টি দফা দিয়েছি। আজকে থেকে ২.৫ বছর আগে যে সময় স্বৈরাচার অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় বিএনপি ছাড়া কেউ কোনো সংস্কারের কথা বলেনি। শুধুমাত্র বিএনপি বলেছিল। কেন বিএনপি বলেছিল? কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে, এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে, বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে, এবং তখন দেশকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রকে গড়ে তুলতে হবে, জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। সেই জন্য আজ থেকে ২.৫ বছর আগে বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে জাতির সামনে। আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। ইনশাআল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। আমরা প্রত্যাশা করি যে জনগণ যে প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে, যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে, প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে, এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তবে এখানে একটি কথা বলি, আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত আমরা বাংলাদেশকে তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব।